হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরি স্পেশাল খাজা রেসিপি। প্রথমে একটা এরকম বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এরকম সাইজের একটা আমি কাপ নিয়ে নিয়েছি। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা ইউজ করেছি। দেখো, প্রথমে একটা কাপ পুরো ভর্তি নিয়ে নিয়েছি। এবার তোমরা এখানে চাইলে যে কোনো একটা 200 গ্রামের কাপও ইউজ করতে পারো। সেখানে 200 গ্রাম ময়দা নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। আর এবার এর মধ্যে আমি একটু অল্প পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দেবো। তোমরা এখানে চাইলে ঘিও ইউজ করতে পারো। ভালো করে এবার ময়দাটায় ময়ান দিয়ে নিতে হবে। খুবই ভালো করে সমস্ত জিনিসগুলো মিশিয়ে নিতে হবে। এবার যখন মিশিয়ে নেওয়া হবে, যদি এরকম শক্ত একটা দলা বেঁধে যায়, তাহলে বুঝতে হবে যে ময়ানটা খুব ভালো মতো দেওয়া হয়েছে। এবার আমরা এর মধ্যে অল্প অল্প করে জল ছিটিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। খুবই অল্প পরিমাণে জল এখানে ইউজ করতে হবে, খুবই একদমই সামান্য। এখানে আমি দেখো খুব সুন্দর একটা সফট ডো বানিয়ে নিয়েছি। আর দেখো, আমি সেম কাপেরই জল নিয়েছিলাম, খুবই কম জল ইউজ করে আমি ডোটা বানিয়েছি। দেখো, একদমই কম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব। ততক্ষণে চলো এবার আমরা চিনি শিরাটা বানিয়ে নিই। আমি সেম কাপের 2 কাপ পরিমাণ পুরো ভর্তি করে আমি চিনি ইউজ করেছি এখানে। আবার 1 কাপ পরিমাণ আমি এখানে জল ইউজ করেছি। এবার ভালো করে এবার চিনি শিরাটা ফুটিয়ে নিতে হবে, যাতে কোনো এর মধ্যে চিনি না থাকে। তারপর এখানে আমরা 4টে এলাচ ইউজ করেছি। দেখতে হবে চিনি শিরার কনসিস্টেন্সিটা যেন এরকমই হয়। এবার আমরা যে ডোটা বানিয়ে রেখেছিলাম, রেস্টে রেখেছিলাম, এবার এটাকে আমরা লুচির থেকে একটু বড় সাইজের গোল গোল করে বল বানিয়ে নিয়েছি। দেখো, আমি একটা বেলে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে তোমাদেরকে বেলতে হবে। এরকম একদম পাতলা একটা বেলে নিয়েছি আমি। দেখো, যাতে খুব ট্রান্সপারেন্সি থাকে, যেন আমার হাতে তালুটাও পর্যন্ত বোঝা, যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবে। এবার উপরে একটু সামান্য পরিমাণে আমি ঘি নিয়েছি। ঘি নিয়ে ভালো করে ঘিটা পুরোটা একদম ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো, যেখানে এরমভাবে আমি পুরো মাখিয়ে নিচ্ছি। এখানে চাইলে তোমরা এটা ব্রাশও ইউজ করতে পারো, ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশিং করে নিতে পারো। আমি এখানে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এর ওপরে একটু আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি। দেখো, কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে যেন এর উপরে কোটিং হয়, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুবই সুন্দর। এবার আমি এর উপরে আরেকটা দিয়ে দিলাম, দিয়ে সেখানেও সেম অ্যাজ ইউজুয়াল সেম ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে। এইভাবে আমি 4টে লেয়ার বানিয়েছি এখানে। প্রতিটা লেয়ারেই সেম ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে লেয়ারিং করে নিতে হবে। লেয়ারিং করার পর এইভাবে দেখো সুন্দর করে একটা রোল করে গোল বানিয়ে নিতে হবে, রোল করে নিতে হবে পুরোপুরিভাবে। দেখো, আমি যেভাবে রোল করছি এইভাবে রোলটা করবে। এবার একটা চাকুর সাহায্যে আমরা এটাকে কেটে নেব। দেখো, আমি কীভাবে কেটে নিচ্ছি পরপর করে। এইভাবে তোমরা কেটে নেবে সব কটা, এখান থেকে যতগুলো বেরোয়। আর এরকম মাপেরই কাটবে, এর থেকে বেশি মোটা কাটবে না। দেখো, এখানে কি সুন্দর একটা লেয়ারিং চলে এসছে। এবার এটাকে ভালো করে চেপে একটাকেও একটু বেলে নিতে হবে। দেখো, এরকমভাবে চাপবে একটু, প্রথমে একটু চেপে নিতে হবে যাতে বেলতে সুবিধা হয়। এইভাবে দেখো কি সুন্দর বেলে নিয়েছি এখানে আমিও। এইভাবে পুরোটা বেলে নিতে হবে। রেডি হয়ে গেছে, বেলে একদম রেডি। এইভাবে তোমরা সব কটা বেলে নেবে খুব সুন্দরভাবে, যেরকমভাবে দেখালাম। এই যে আমি দেখো এখানে সব কটা বেলে নিয়েছি, আরও আছে। এবার এখানে আমি 4টেই একটা দেখাতে পারছি। এবার একটা কড়াইতে আমি রিফাইন তেল ইউজ করছি এখানে এগুলো ভাজার জন্য। দেখো, একসাথে তোমরা এখানে 4টে ছাড়তে পারো, এর থেকে বেশি তোমরা একসাথে অনেকগুলো দিয়ে দেবে না। আমি এখানে যেমন প্রথমে 3টে ছেড়েছি তেলের মধ্যে, তোমরা এখানে 4টে ম্যাক্সিমাম ছাড়তে পারো। তার বেশি যেন একসাথে সব করা না রেখে, তাহলে কিন্তু খুব ভালো ভাজা হবে না। এবার এটা পুরো ডুবো তেলে ভাজতে হবে, ঠিক আছে? দেখো কি সুন্দর ভেজে আমি তুলে নিচ্ছি। এবার তুলে নিয়ে সঙ্গে সঙ্গে চিনি শিরাটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো। চিনি শিরার মধ্যে বেশিক্ষণ না রেখে আমি তুলে নিলাম। ব্যাস, খাজা রেডি হয়ে গেছে। দেখে নাও, চিনি শিরার মধ্যে বেশিক্ষণ না রাখলেও চলবে। দেখো কি সুন্দর মুচমুচে খাজা আমি বানিয়েছি। দেখতে প্রতিটা খাজার প্রতিটা লেয়ারের মধ্যে যেন আমাদের চিনি শিরাটা খুব ভালো মতো ঢোকে। দেখে নাও, খুবই সুন্দর খেতে হয়েছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও সুন্দর রেসিপি দেখার জন্য। ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে